পাগলা কুকুরের কামড়ে আহত কমপক্ষে 13 জন। ধর্মনগরে হঠাৎ বেপরোয়া পাগলা কুকুর, যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অত্যন্ত প্রায় 13 জন পাগলা কুকুরের কামড় খেয়ে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধই বেশি। স্থানীয়রা জানান, ধর্মনগর পুর পরিষদ এলাকার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে তারা আহত হন। পৌর পরিষদ এলাকার বিওসি পাড়াতে পাগলা কুকুরের কামড়ে আহত হন পৌর পরিষদ কর্মী মমতা শব্দকর। তাকে দমকল কর্মীরা আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে। আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে, দেওয়া হচ্ছে ভ্যাকসিনও। জেলা হাসপাতালের চিকিৎসক অপরান্ত দেবনাথ জানান, মঙ্গলবার কমপক্ষে 10 থেকে 15 জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে এসেছেন। তার মধ্যে 10 জনের আঘাত গুরুতর। তাছাড়া সম্প্রতি এক সপ্তাহে 40 থেকে 50 জন কুকুরের কামড় খেয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। তবে মঙ্গলবারে আসা আহতদের আঘাত সব থেকে গুরুতর। তিনি জানান, পাগল কুকুর আতঙ্কে ধর্মনগর শহরে মানুষ চলাচল করতে ভয় পাচ্ছেন। দাবি উঠেছে পাগলা কুকুরকে আটক করার জন্য, অন্যথায় পাগলা কুকুরের কামড়ে আরও আহত হবেন বলে ধারণা। একজন পেশেন্টকে নিয়ে গেলেন, দুজন ছিল পেশেন্ট, একজনকে শুনলাম কুকুর কামড় দিয়েছে বা অন্যজন আরেকটা কি ব্যাপার, এই ব্যাপারে জানতে চাইছি। আমাদের কাছে এট এ টাইম দুটো কল আছে আমাদের ওখানে। তো আমাদের প্রথম কল আছে বটরসিতে একটা মহিলা হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গিয়ে আনকনসিয়াস হয়ে পড়ে। তো আমরা ওই কলটা পেয়ে আমরা যাওয়ার জন্য ছিলাম। তো তখন হঠাৎ করে আরেকটা কল এসে আমাদের ওখানে যে রাজবাড়িতে নাকি কুকুরে কামড় দিয়েছেন একটা মহিলাকে। তো আমরা এট এ টাইম গিয়ে প্রথম ক্যাজুয়ালিটিকে রেস্কিউ করে তারপর এসে ওই ক্যাজুয়ালিটিকে রেস্কিউ করেছি। তো শুনলাম আর কি, এখন পর্যন্ত 6 জনকে কামড় দিয়েছে। তো আমরা ওই কুকুর কামড়ানো যে খুব সিরিয়াস কন্ডিশন, ওনার পায়ের মধ্যে কামড় দিয়েছে কুকুর, তো ওনাকে রেস্কিউ করে ধর্মনগর হসপিটাল দিয়ে এসেছি। ওনার চিকিৎসা করছে ধর্মনগর হসপিটালে। ওনার নাম মমতা শব্দকর। তো আমরা ওনাকে হসপিটালে শিফট করে দিচ্ছি, ওনার চিকিৎসা চলছে। তো হসপিটালে যাওয়ার পর দেখলাম আরও বেশ কয়েকজন কুকুর কামড়ানো রোগী, শুনলাম 13 জনকে কুকুর কামড় মেরেছে। তো ওরা সবাই হসপিটালে ওনাদের চিকিৎসা চলছে। এটা তো ধর্মনগর পুর পরিষদের মধ্যে। হ্যাঁ, ধর্মনগর পুর পরিষদের মধ্যে। তো আমাদের কাছে যা কল এসছে আমরা অ্যাটেন্ড করলাম একটাতে। তো এর আগে আরও কয়েকজনকে বেশ কয়েকজন কামড় দিচ্ছে, ওরা নিজেরা হসপিটালে চলে গেছেন। তো ওনাদের চিকিৎসা চলছে। তো দেখুন, এই টাইমের মধ্যে আমাদের একই টাইমে দুটো কল আমরা কীভাবে অ্যাটেন্ড করেছি। প্লাস আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখুন স্যার, আমরা দেখতে পেয়েছি কিছুদিন থেকে ধর্মনগরে পাগল কুকুরের কামড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তো এখন পর্যন্ত ডিস্ট্রিক্ট হসপিটালে কতজনকে নিয়ে আসা হয়েছে? আমি আজকের কথা বলছি। আজকে সকাল 9টা থেকে আমার ডিউটি শুরু হয়েছে, 2টো বাজতে চলছে। 6 ঘন্টার মধ্যে আজকে 10 থেকে 15 জন ইমার্জেন্সি পেশেন্ট এসছে এবং ওগুলো নর্মালভাবে আসেনি। নর্মালি আমরা মাঝে মধ্যে দেখি কুকুর কামড়ে পেশেন্ট আসে, এত সিভিয়ার থাকে না, বা কুকুরের বাইট এত সিভিয়ার থাকে না। কিন্তু আজকে বা লাস্ট কদিন থেকে যারা আসছে, মেসিভ বাইট হচ্ছে, মানে অনেক বাজেভাবে ওদের কামড়াচ্ছে। ম্যাক্সিমাম পেশেন্টই সিভিয়ারভাবে অ্যাটাক হচ্ছে। তো আজকে যেমন 10-15 জন দেখলাম, এর মধ্যে 10 জনই হবে সিরিয়াস। 10 জনই সিরিয়াস, মানে এত বাজেভাবে ব্লিডিং হচ্ছে, এত বাজেভাবে কামড়াচ্ছে পেশেন্ট, আবার প্যানিক ভয়ও পাচ্ছে। বয়স্ক থেকে ধরে বাচ্চা সবাইকেই কামড়াচ্ছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, ফার্স্ট এড দিয়ে যা করার করছি, কিন্তু জিনিসটা দিনকে দিন বাড়ছে। শুধু আজকের কথা না, আমি লাস্ট উইকেন্ডের কথা বলছি, এভাবে অনেক পেশেন্ট আমরা পেয়েছি। তো মিনিমাম তো কয়েকদিনের মধ্যে 40-50 জন হয়েই গেছে। তো জিনিসটা খুব খারাপ দিকে, এবং চারদিকে এটার জন্য একটা ভয়াবহ একটা মানুষের মধ্যে একটা ভয় ছড়াচ্ছে যে বাইরে বেরুলেই নিয়ে এমন হচ্ছে আর কি। তো কন্ডিশন একটা ভালো দেখাচ্ছে না। স্যার, আপনার পরিচয়? আমি ডক্টর অপরান্ত দেবনাথ, মেডিসিন স্পেশালিস্ট। ধন্যবাদ।